করে দেখে ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যখন ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারাকে নিয়ে যখন মিশর নিয়ে যাচ্ছিল, যাওয়ার পরে মিশরের এমন একটা ফিরাউন ছিল, ওই ফিরাউন নামক একজন ফিরাউন ছিল, সে বিবি সারাকে ধরে নিয়ে গেছিল ইজ্জতটা লুণ্ঠন করার জন্য। এমত অবস্থায় যেখান থেকে বিবি সারাকে ওইখান থেকে বিবি সারাকে সসম্মানে মুক্তি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমের কাছে ওয়াদা করেছিল, ইব্রাহিম এই মিশরের ক্ষমতা একদিন বনি ইসরাইল সম্প্রদায়ের হাতে চলে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। সুতরাং তখন এই কথা চিন্তা করে তখন ওই জ্যোতিষীরা ওই কথা টের পেয়ে গেল। এবার টের পেয়ে গেলে নেতাকে ডাক দিয়ে বলছেন, হো নেতা ফিরাউন, আপনি শোনেন শোনেন, আমরা জ্যোতিষ করে আমরা গবেষণা করে যে কথা দেখতে পেলাম, এই কয়েক মাসের ভিতরে একটা সন্তান জন্মগ্রহণ করবে, তার নাম হলো মুসা। তার নাম কি? মুসা। এই মুসা জন্মগ্রহণ করার পরে বড় হয়ে আপনার কাছ থেকে ক্ষমতা থাবড়াইয়া ক্ষমতা কেড়ে নেবে। শুধু যে ক্ষমতা কেড়ে নেবে তাই না, এমনকি আপনার মৃত্যুবরণ করার সম্ভাবনা দেখা যায়। এবার বলেন তো দেখি, কোন দেশের প্রেসিডেন্টের যদি মনে খবর আসে যে কালকে তার ক্ষমতা হারাবে, তার মনে কেমন হবে? নিঃসন্দেহে সে আলাদা শুরু করবে তার ক্ষমতার ভিতরে, যে আমার ক্ষমতার চেয়ারটা থাকলো না, একটা সন্তানের কারণে, মুসা এর আসার কারণে আমার ক্ষমতা থাকবে না। কি একটা অবস্থা! আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা বলে দিল, যখন ফিরাউনের মাথায় চিন্তা টার্গেট কি, যে এইটা থামানো লাগবে। আমার বাইরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে শোনাচ্ছেন, হে নবী, যখনই সে জানতে পারলো যে মুসা পৃথিবীতে আগমন ঘটবে, যে তার ক্ষমতা থাকবে না, তার নেতার চেয়ার থাকবে না, এই সংবাদ যখন সে শুনলো, তার মনের ভিতরে আলোচনা শুরু হয়ে গেল। তখন পাশ থেকে হামানটা বলে, নেতা, ক্ষমতা যদি বাঁচাতে চান আমি আপনাকে একটা বুদ্ধি দিতে চাই। সে বুদ্ধিটা কি? তখন নেতা বলে, তখন ফিরাউন যখন হামানের কাছে বুদ্ধি শুনল, তখন হামান বলে, নেতা, বুদ্ধিটা হলো এই যে আপনার চেয়ার, ক্ষমতার চেয়ার যদি বাঁচাতে চান, এই মুসা যে সন্তান পৃথিবীতে আসবে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। আমার বন্ধুগণ, ফিরাউন যখন জানতে পেরেছিল যে মুসা পৃথিবীতে আসবে, মুসার আগমন ঠেকানোর জন্য ফিরাউন কিন্তু অনেক হাজার হাজার সন্তান দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। তেমনি ভাবে স্বৈরাচার জালেম তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দীর্ঘ 13টি বছর যাবৎ আমাদের কোরআনের পাখি আল্লামা দেওয়ার হোসেন সাইদিকে জেলখানার ভিতর রেখে ইমিগ্রেশন পুশ করে দিয়ে দুনিয়া থেকে শহীদ করে বিদায় করে দিয়েছে। ঠিক কিনা? সুতরাং আমি বলতে চাই, কোন হামলা আর মামলা আর জেল জুলুম জরিমানা দিয়ে এই কোরআন ইসলামের বিজয় ঠেকানো সম্ভব না। ঠিক কিনা? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে ইনশাআল্লাহ একদিন। এইটা কোনো আল্লাহর কোনো মনীষী, কোনো দুনিয়ার কোনো জালেম স্বৈরাচার কেউ ঠেকাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাস্তব দৃষ্টান্ত ফিরাউন এবং হামানকে দিয়ে দিয়েছে। সুতরাং স্বৈরাচার জালেম শেখ হাসিনা তিনি ক্ষমতা টিকানোর জন্য শুধু আল্লামা দেওয়ার হোসেন সাইদিকে নয়, তিনটা বছর মুফতি আমির হামজা হুজুর, আল্লামা মামুনুল হক, এমন বড় বড় আলেমদেরকে সে জেলখানার ভিতরে ঢুকিয়ে রেখেছিল। তারা রেখে দিয়েছিল, আইনা ঘর বানিয়েছিল তাই সে ক্ষমতা ধরে রাখার জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে না না, কোন জালেমের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে না, আমি আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে কই, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় দেখতে কই, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, আমি আল্লাহ ধরি না, ধরলে আল্লাহ আমি একবার ছাড়ি না। ফিরাউনকে আমি আল্লাহ ছাড় দিয়েছিলাম কিন্তু ছেড়ে দেয় নাই। ওই রকম ভাবে আল্লাহ হাসিনা স্বৈরাচার জালেম হাসিনাকেও আল্লাহ ছাড় দিয়েছিল কিন্তু ছেড়ে দেয় নাই। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম,
যে কথা বলতে চাচ্ছিলাম যে ফেরাউন যখন মূসার আসার সংবাদ শুনলো, ফেরাউন যখন মূসার আসার সংবাদ, পৃথিবীতে আসার সংবাদ শুনে গেল, শুনে ফেললো যখন, ফেরাউনের মাথার ঠিক নাই যে সন্তান মারা লাগবে। সে তার জনপদে লোকেদের ভিতর জারি করে দিল, তার সেনাবাহিনীকে ডাক দিয়ে বলল, সেনাবাহিনীরা তোমরা চলে আসো, শোনো, আমার ক্ষমতার চেয়ার যদি তোমরা রাখতে চাও, ক্ষমতার নৈতিকতায় যদি তোমরা বসে থাকতে চাও, তাহলে ছেলে সন্তানগুলোকে হত্যা করবে। খবরদার খবরদার ছেলে সন্তানগুলোকে হত্যা করবা। ওয়ায়াস্তাহয়ী নিসাআহুম, খবরদার খবরদার মেয়ে সন্তান একটাও হত্যা করবা না, কারণ ওরা আমার শত্রু না। আমার শত্রুকে, ফিরআউনের শত্রুকে, মূসাকে, মূসাকে হত্যা করা লাগবে। এই কথা বললে যখন ফিরআউন, তখন তার জনপদের ভিতরে এই কথা চালু করে দিল। যখন ফিরআউনের সৈন্যবাহিনী চলে গেল মূসাকে হত্যা করার জন্য, যাকে যে ছেলে সন্তান জন্ম নেয় তাকে হত্যা করে দেয়। এক পর্যায়ে হত্যা করতে করতে মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন তার মায়ের কোলে বসে। সুন্দরভাবে তিনি আছে, ফুটফুটি আসমানি চাঁদ। নবীরা কিন্তু সুন্দর হয় দেখতে, তারা সুন্দর ছিল, মায়ের কোলে শুয়ে আছে। এমত অবস্থায় যখন মূসা আলাইহিস সালাম তার মায়ের কোলে দুধ পান করতেছেন, এমত অবস্থায় তার বোন ছিল বাইরে গিয়ে দেখে যে ফিরআউনের সেনাবাহিনী আসলে মূসাকে নেওয়ার জন্য। যে ছেলে সন্তান পায় তাকে জীবিত পুড়িয়ে দেয়, না হলে গলা কেটে দেয়, ছুরি দিয়ে মেরে ফেলায়, পানিতে ফেলে নিয়ে আসে সাগরের ভিতর, এমন করে। তখন ফিরআউনের মা একটু ভীতু সাব্যস্ত হয়ে গেলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলে দিলেন, ও মূসার মা, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ যতক্ষণ আছি, আমি আল্লাহ নবী মূসাকে প্রেরণ করেছি, আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। সকল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বাইরে শেষ কথা বলতে চাই আমি, মূসা আলাইহিস সালামকে হেফাজতের করার দায়িত্ব কে নিয়েছিলেন? কে নিয়েছিলেন? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, আমি আল্লাহ যদি কারণ হেফাজতের দায়িত্ব নিয়ে নেই, দুনিয়ার কোনো মানুষের স্বার্থ নাই যে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার স্বার্থ আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বলে দিলেন, হে নবী আপনি শুনুন, মূসা আলাইহিস সালাম তিনি পৃথিবীর বুকে এসেছিলেন, কিন্তু তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ফিরআউন হাজারটা পরিকল্পনা করেছিল, কিন্তু তার পরিকল্পনা সব ভেস্তে দিয়ে আমি আল্লাহ মূসাকে জীবিত রেখেছিলাম। সকলে বলি সুবহানাল্লাহ।